তুরস্কের প্রযুক্তি সহযোগিতা, বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ এবং ভারতের সংবেদনশীল চিকেন স্নেক অঞ্চল সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে কি আসছে নতুন অধ্যায়? চিকেন স্নেকের কাছে বাংলাদেশের ড্রোন কারখানা, তুরস্কের প্রযুক্তি সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পথে ঢাকা। ভঙ্গুর সামরিক বাহিনীর দিন শেষ, এবার সামরিক শক্তিতে বিশ্বমানের হচ্ছে বাংলাদেশ। বিগত 17 বছর অবহেলিত থাকা বাংলাদেশের সামরিক বাহিনী কার্যত আইসিইউতে ছিল। বাংলাদেশের সামরিক বাহিনীর এই দুর্বলতার সুযোগ নিয়ে মিয়ানমারের মতো পুচকে দেশও বাংলাদেশকে চোখ রাঙাতে শুরু করে। অন্যদিকে তথাকথিত বন্ধু দেশ ভারত তো বাংলাদেশকে নিজেদের রাজ্যের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক টুকরো কাগজে পরিণত হয়েছিল। গণ অভ্যুত্থানের পর সেই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবার সামরিক শক্তিতে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ। তুরস্কের নতুন মেগা ড্রোন কারখানা তৈরি হচ্ছে বগুড়ায়। রংপুরকে দখল করার স্বপ্নে বিভোর ভারতের চিকেন নেকের খুব কাছে এই ড্রোন কারখানা। এ নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। সীমান্ত এলাকায় আকাশপথের নতুন শক্তি। বগুড়ায় সামরিক ড্রোন কারখানা গড়ার পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সমুদ্র ও আকাশপথ পর্যবেক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের ব্যবস্থার ব্যবহার দ্রুত বাড়ছে। তুরস্কের প্রযুক্তি সহযোগিতা, বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ এবং ভারতের সংবেদনশীল চিকেন স্নেক অঞ্চল সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে কি আসছে নতুন অধ্যায়? চিকেন স্নেকের কাছে বাংলাদেশের ড্রোন কারখানা, তুরস্কের প্রযুক্তি সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পথে ঢাকা। এতে ঢাকার প্রতিটি পদক্ষেপকে মাপছে নয়াদিল্লি। এর পাল্টা ভারত ও সীমান্ত এলাকায় নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর চাপ দিচ্ছে। আধুনিক প্রযুক্তি, সীমান্ত ব্যবস্থাপনা এবং সামরিক প্রস্তুতির ক্ষেত্রে দিল্লি নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করছে বলে খবর। উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ জেলা বগুড়ায় সামরিক ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা সামনে এসেছে। এই উদ্যোগে তুরস্কের আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই প্রকল্পকে দেখা হচ্ছে। বগুড়া দীর্ঘদিন ধরে কৃষি যন্ত্রপাতি ও শিল্প উৎপাদনের জন্য পরিচিত। এবার সেই জেলাতেই প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনের পরিকল্পনা বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, বগুড়া বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে বিমান সক্ষমতা বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের সামরিক অবকাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ড্রোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি। নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় মানববিহীন প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। তাই নিজস্ব ড্রোন উৎপাদন সক্ষমতা তৈরি করতে পারলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিগত নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। তুরস্ক বর্তমানে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম পরিচিত দেশ। বিভিন্ন ধরনের সামরিক ও নজরদারি ড্রোন তৈরিতে তুরস্কের অভিজ্ঞতা রয়েছে। ফলে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আঞ্চলিক পর্যায়ে নজর তৈরি হয়েছে। এই প্রকল্পের ভৌগোলিক অবস্থান নিয়েও আলোচনা চলছে। বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের কাছাকাছি। একই সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর অঞ্চলও কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে সীমান্তবর্তী অঞ্চলের সামরিক অবকাঠামো উন্নয়ন সবসময় আঞ্চলিক নিরাপত্তা আলোচনার অংশ হয়ে ওঠে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াচ্ছে। তুরস্ক, চীন সহ একাধিক দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ নতুন সামরিক প্রযুক্তি, বিমান সক্ষমতা এবং নজরদারি ব্যবস্থার উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে। ভারতের পক্ষ থেকে আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। সব মিলিয়ে বগুড়ায় ড্রোন কারখানা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে প্রকল্পের বাস্তবায়ন, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যতের আঞ্চলিক সম্পর্কের উপর। ছাত্র জনতার নতুন বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হচ্ছে। বিভিন্ন দেশের সাথে একের পর এক হাতিয়ার কেনার চুক্তি করে চলেছে বাংলাদেশ। সামরিকভাবে বাংলাদেশের এমন উত্থান দেখে ভয় কাঁপছে ভারতীয়রা। এতদিন যে বাংলাদেশকে তারা দুধভাত মনে করত, সেই বাংলাদেশ এখন সামরিক শক্তিতে তাদের সমকক্ষ হওয়ার পথে। বাংলাদেশ অর্থনীতিতে ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতা করলেও সামরিক শক্তিতে আমরা মিয়ানমারের থেকেও পিছিয়ে। তারেক রহমানের নেতৃত্বে খুব দ্রুতই বাংলাদেশ সামরিক শক্তিতে পরাশক্তি হয়ে উঠবে।
তুরস্কের সহায়তায় কেবল ড্রোন কারখানা নয়, ভবিষ্যতে মিসাইল কারখানাও তৈরি হবে ইনশাআল্লাহ। যদি আপনিও এমনটা চান তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।